আর কি বলেছিল যে জিনিসের দাম কমাবো, তা 2 টাকায় লিট্টি পাওয়া যেত, এখন তার দাম 10 টাকা। 1 টাকায় রুটি পাওয়া যেত কলকাতায় 2010-এ, এখন তার দাম 5 টাকা। বলেছিল দাম কমাবে, সুদিন এসে যাবে। পেট্রোল বলেছিল 40 টাকা করবে, 60 টাকার পেট্রোল 106 টাকা। 45 টাকার ডিজেল এখন 100 টাকা। 18 টাকার আটা এখন 42 টাকা। 45 টাকার সর্ষের তেল এখন 170 টাকা। আগে 5 টাকা 6 টাকায় সবজি পাওয়া যেত, 50 টাকা নিয়ে গেলে একটা ব্যাগ ভর্তি হতো, এখন 500 টাকাতেও ব্যাগ ভর্তি হয় না আজকে। আগে আপনি হোটেলে গেলে, মোদি যখন বছর এসেছিলেন 8 টাকায় সবজি ভাত পাওয়া যেত, এখন ওটা 30 টাকা। আগে মাছ ভাত ছিল 15 টাকা, এখন ওটা 65 টাকা। আগে একটা ডিমের দাম ছিল 3 টাকা, এখন 7.5 টাকা। আগে প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, এখন 30 টাকা। ভালো কথাই হয়েছে, সুদিন এসছে 3 জনের। আমাদের কথা হচ্ছে যে আমাদের তো একটাই কথা, যিনি রাম তিনি রহিম, যিনি আল্লাহ তিনি হরিম। এই আসমান কার, এই সূর্য কার, এই হাওয়া কার? সবার। তো সেরকম যার ধর্ম, যার যার দেশ, সবার। তো সেখানে আজকে বলেছিল যে জিনিসের দাম কমাবে, বলেছিল প্রতি হাতে কাজ দেবে, 2 কোটি টাকা কোটি কাজ দেবে। নোটবন্দি, জিএসটি, লকডাউন করে মোট 14 কোটি লোকের কাজ গেছে, তার মধ্যে 13 কোটি লোক হিন্দু। বিএসএনএলে 1,98,000 লোকের কাজ গেছে, তার মধ্যে 1,96,000 হিন্দু। টাটা এই এয়ার ইন্ডিয়া তুলে দিয়েছে। আর কি বলেছিল যে জিনিসের দাম কমাবো, তা 2 টাকায় লিট্টি পাওয়া যেত, এখন তার দাম 10 টাকা। 1 টাকায় রুটি পাওয়া যেত কলকাতায় 2010-এ, এখন তার দাম 5 টাকা। বলেছিল দাম কমাবে, সুদিন এসে যাবে। পেট্রোল বলেছিল 40 টাকা করবে, 60 টাকার পেট্রোল 106 টাকা। 45 টাকার ডিজেল এখন 100 টাকা। 18 টাকার আটা এখন 42 টাকা। 45 টাকার সর্ষের তেল এখন 170 টাকা। আগে 5 টাকা 6 টাকায় সবজি পাওয়া যেত, 50 টাকা নিয়ে গেলে একটা ব্যাগ ভর্তি হতো, এখন 500 টাকাতেও ব্যাগ ভর্তি হয় না আজকে। আগে আপনি হোটেলে গেলে, মোদি যখন বছর এসেছিলেন 8 টাকায় সবজি ভাত পাওয়া যেত, এখন ওটা 30 টাকা। আগে মাছ ভাত ছিল 15 টাকা, এখন ওটা 65 টাকা। আগে একটা ডিমের দাম ছিল 3 টাকা, এখন 7.5 টাকা। আগে প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, এখন 30 টাকা। ভালো কথাই হয়েছে, সুদিন এসছে 3 জনের। আদানি, আম্বানি আর তার ভাই মোদি, অমিত শাহ, এই 3 জনের সুদিন এসছে। আর কারো সুদিন আসেনি, বাকি সব দুর্দিন। আর একটা পরিবারের সুদিন এসছে, তার নাম সংঘ পরিবার। তাদের টাকা, আমার কথা নয়, অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভায় বলেছেন যে আদানি আম্বানি হচ্ছে আরএসএসের ফান্ড ম্যানেজার, ওদের টাকা ওদের কোম্পানিতে খাটে, তাই ওদের জন্যে ওই ব্যাংক কিনে নিচ্ছে, রেল কিনে নিচ্ছে, বিমানবন্দর। একটা বিজ্ঞাপন দিতে বছরে লাগে 5 কোটি টাকা, আর 1 কোটি টাকার বিনিময়ে ওরা 50 বছর ধরে কিনে নিচ্ছে। 50 কোটিতে লখনৌ বিমানবন্দর বিক্রি, মুম্বাই বিমানবন্দর বিক্রি, দিল্লি বিমানবন্দর বিক্রি। একটা কারখানা হয়েছে ভারতবর্ষে গত 10 বছরে, একটা বড় কারখানা। একটা হাসপাতাল করেছে গত 10 বছরে, বলুন আপনাকে। আর করছে বন্দে ভারত ট্রেন, লোকাল ট্রেনের অবস্থা কী করেছে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। লোকাল ট্রেনের অবস্থা খারাপ, কোনো ট্রেন সময়ে চলে না। আর বুলেট ট্রেন, এই বন্দে ভারত ট্রেন এমন মোষের সঙ্গে ধাক্কা খেলেও ভেঙে যায়। আমরা জিনিস আমরা ভারতবর্ষে দেখিনি। ভারতবর্ষে এত বক্তৃতাও শুনিনি। ভারতবর্ষে সরকারি পয়সায় মন্দির মসজিদ করতেও দেখেনি। আমাদের কারখানাগুলো ছিল মন্দির। মন্দিরের আমরা কেউ বিরোধী না। রাম আমাদের মনে থাকবে, রহিম আমাদের মনে থাকবে, ধর্ম যার যার, দেশ সবার। কিন্তু সেই নিয়ে মারামারি কাটাকাটি ভারতবর্ষে ছিল না। ভারতবর্ষ হচ্ছে বসুধৈব কুটুম্বকম, সবাইকে আপন করো। এখন জাতে জাতে মারামারি লাগাচ্ছে। হিন্দু ধর্ম আমি শিখবো কার কাছে? রামকৃষ্ণ পরমহংসের কাছে, যিনি বলেছেন যত মত তত পর। তিনি হিন্দু ছিলেন, 2 বছর মুসলমান হয়েছিলেন, খ্রিস্টান ছিলেন, বৌদ্ধ ছিলেন। তিনি বলতেন যেটাই ওয়াটার সেটাই কেউ পানি বলে, সেটাই কেউ জল বলে, সেটাই কেউ অ্যাকোয়া বলে। এরা বলছে না, শুধু একটাই বলতে হবে, শুধু একটাই খাবার থাকবে। কি খাবার? নিরামিষ খাবার। আরে রামচন্দ্র রামায়ণে পড়া হচ্ছে যে তিনি নিরামিষ খেতেন না, মুনি ঋষিরা নিরামিষ খেতেন না, তারা আমিষ খেতেন, মাংস খেতেন। তো সবাই খাবে কেন? যার যার যা পছন্দ অনুযায়ী খাবে, পছন্দ অনুযায়ী খাবার খাবে। তুমি ভাই হাত দেবে কেন? একটাই ভাষা থাকবে। কেন? ভারতবর্ষে আর কোনো মানুষ নাই, শুধু একটাই ভাষা থাকবে, একটাই নেতা থাকবে, আর কোনো নেতা নাই। ও কি বলেছিল, 75 বছরের বেশি হলে তার নির্বাসন, তার গুরু আদবানিকে নির্বাসন দিয়েছে, মুরলী মনোহর যোশীকে নির্বাসন দিয়েছে, আর নিজে 77 বছর বয়সে নেতা হয়ে আছে। তাহলে নিজে যে গুরুকে সম্মান করে না, তাহলে আমরা কি গরু?